নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে জিব্রাসের মধ্যে একটা স্কাল রিং বানাতে হয়। স্কাল মতলব হচ্ছে মানুষের মাথার যে খুলি হয় সেই খুলিটাই আমরা ডিজাইন করব। সেই ডিজাইনটা করে আমরা একটা রিং বানাবো। চলো দেখে নিই কীভাবে আমরা জিব্রাসের মধ্যে এই ধরনের রিং বানাতে পারি। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা সম্পূর্ণ দেখার পর। প্রথমে আমরা একটা সিলিন্ডার অ্যাড করে নেব রিংটা বানানোর জন্য। এবার রিংটাকে ঠিকঠাক করে পজিশন করে নেব। পজিশন করছি। এবার আমরা পিকচার অ্যাড করে নেব। তোমরা যেখানে পিকচার রেখেছো তোমরা যদি আমার সাথে প্র্যাকটিস করো তাহলে তোমরা যেখানে পিকচারটার লোড করেছো তোমরা সেখান থেকে পিকচারটা অ্যাড করে নেবে। আমি পিকচারটা এবার অ্যাড করে নিলাম। রিংটাকেও ঠিকঠাক করে অ্যাডজাস্ট করব পিকচার অনুযায়ী। একটু স্কেল করব। একটু ছবিটাকে হালকা ছোট করে নিই। একটু অ্যাডজাস্ট করছি। তোমরাও অ্যাডজাস্ট করতে পারো। তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি কী করে পিকচার অ্যাড করতে হয়। একটু বড় করে নিই। এবার রিংয়ের নিচেটা একটু টেপার করব। টেপার করার জন্য আমরা বেন্ড টুলটা ইউজ করছি। এই যে এটা করছি, এ তো ওভারঅল ছোট হয়ে গেছে। ওভারঅল ছোট করলে হবে না। নিচেরটা করতে হবে। এবার ঠিক আছে। আর একটু করে নিই জাস্ট। এবার অ্যাকসেপ্ট করে নেওয়ার পর আমরা একটা স্পিয়ার অ্যাড করব। স্পিয়ার অ্যাড করার জন্য সাব টুলে গিয়ে ইনসার্ট থেকে একটা স্পিয়ার অ্যাড করব। প্রথমে আমরা যেটা করব, স্পিয়ার অ্যাড করার পর প্রথমে আগে আমরা ভালো করে ইমেজটা একটু ঠিক করে নিই। প্রথমে আমরা যেটা করব, স্পিয়ারটা অ্যাড করার পর ভালো করে আগে ডায়নামিক্স মেরে নেব। কিন্তু আমি তার আগে রিমেসার মারব। এখন আপাতত ইমেজটা সেট করছি। সিধে চলে যাওয়া মুভ টুল ইউজ করে আমরা দেখে নেব ওয়্যার ফ্রেম করে আমাদের পলিটা ঠিকঠাক আছে কি। ঠিকঠাক নেই পলিটা, তার জন্য আমরা জিওমেট্রিতে গিয়ে রিমেসারে গিয়ে রিমেসার করে দেবো। এবার ঠিকঠাক আছে।
এবার ওয়্যার ফ্রেমটা অফ করে দেব, ফ্লোর অন করে নেব। এবার মুভ করে এবার স্ট্রাকচারটা বানাবো। স্ট্রাকচারটা এবার বানাচ্ছি, এটা আস্তে আস্তে শেপ দেব, একটু ধৈর্য ধরতে হবে, এটা একটু ধৈর্যের কাজ, তাড়াহুড়ো করলে ভালো হবে না। প্রথমে আমরা যেটা করছি সেটা শেপ দেব, কোনো ডিটেলিংয়ের দিকে যাব না, ফার্স্ট আমরা শুধু শেপ দেব সম্পূর্ণ। ফার্স্ট স্টেপ হচ্ছে স্টেপ দেওয়া। স্ট্রাকচারটা বানিয়ে নেওয়ার পরেই তারপরে আমরা ডিটেলিং করব। এখন কোনো ডিটেলিংয়ের কোনো চিন্তা করব না। তোমরা দেখো আমি কীরকমভাবে শেপটা নিয়ে আসছি, আর তোমরাও যদি আমার সাথে প্র্যাকটিস করো তাহলে খুবই ভালো, তোমরাও প্র্যাকটিস করবে আর শিখতেও থাকবে। এই কাজের মেন একটাই রুলস, যত প্র্যাকটিস করবে তত তোমরা শিখতে পারবে, তোমাদের হাত তত ভালো ক্লিন হয়ে যাবে। প্র্যাকটিস মাস্ট, প্র্যাকটিস করতেই হবে, শুধু দেখতে থাকলে হবে না। আজ ধরো আমার ভিডিও দেখছো, কাল অন্য কারোর ভিডিও দেখবে, তাহলে ভিডিও দেখতেই থাকবে। প্র্যাকটিস যতক্ষণ না করবে ততক্ষণ তোমরা কিছু শিখতেই পারবে না। এবার আমরা স্ট্যান্ডার্ড ব্রাশ নিয়ে চোখটাকে একটু ডিপ করে নিলাম, এবার একটু নাকের শেপটা দেব। সিম্পলি ক্লে বিল্ডার দিয়ে নাকটাকে করে নেব। একটু ডাউন করে নিই, বড্ড হাই লাগছে, ডাউন করে নিচ্ছি। এবার একটা রিং সাইজ বোঝার জন্য একটা সিলিন্ডার অ্যাড করে নিলাম, যাতে আমরা রিংয়ের সাইজ অনুযায়ী আমরা করতে পারি এই ডিজাইনটা, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবার আমরা কেটে নেব স্কালের শেপ অনুযায়ী। এটা কাটছি আমরা ল্যাসো টুল দিয়ে, ট্রিম ল্যাসো, নাইফ ল্যাসো, সরি বলাটা ভুল হয়েছে, নাইফ ল্যাসো। এবার আমরা নাকটা ডিপ আছে, নাকটা একটু অনেক ডিপ করবো। তোমরা ডিজাইনে দেখতেই পাচ্ছ নাকটা একটু ডিপ আছে, যেমন সাধারণত কঙ্কালের হয়।
নাকটা অ্যাডজাস্ট করছি। তোমরা ভালো করে ডিজাইনটাকে ফলো করবে তোমরাও। এবার আইব্রোটা করছি, আইব্রোটা একটুখানি ভালো করে করে নেবো। ব্লক আউট করছি আইব্রোটাকে। একটু ডাউন করতে হবে। ওকে, এবার ঠিকঠাকই লাগছে। একটু হাইটটা কমবে নি, রিং অনুযায়ী হাইটটা বেশি লাগছে। এবার আমরা আরেকটা সিলিন্ডার অ্যাড করে ওপরের মুকুটটাকে একটু ব্লক আউট করব। মুকুটটা বানানোর জন্য আমরা ইউজ করছি সিলিন্ডার। এই দুটো বর্ডারটাকে করে নিই, সামনে যে বর্ডারটা আছে দুটো, এটা কপি করলাম কি করে, কন্ট্রোল প্রেস করে উপরে ড্র্যাগ করলে এটা কপি হয়ে যাবে। একটু বাড়িয়ে নিই, একটু পজিশন করে নিচ্ছি। ডুপ্লিকেট করে নিলাম। একটু অনেক বড় করে নিই, মুকুটের শেপ অনুযায়ী বড় করে নিই। আবার ব্যান্ড টুলটা ইউজ করছি মুকুটটা বানানোর জন্য। এটাতেও পলিটা ঠিকঠাক নেই, এটাতেও আমরা ডাইনামিক্স করে নেব। মিরর অন করে নিলাম। মিরর অন করার পর আমরা ইউজ করব কার্ভ টিউব। কার্ভ টিউব ইউজ করার পর আমরা সিম্পলি পিকারে যাব, পিকারে গিয়ে ডেপথে গিয়ে জেড। ইউ শেপটা যেটা আছে সেটা আমরা ব্লক আউট করে নেব।
ব্লক আউট করে নেওয়ার পর এটাকে আমরা স্প্লিট করে নেব। এবার আমরা ইউ শেপটা দিচ্ছি। আর তোমাদের যদি এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি এই ধরনের ভিডিও আরও আনবো। এবার মাস্কিং করে নিচ্ছি। মাস্কিং করে নেওয়ার পর এটাকে আমরা একটুখানি ছোটো করে নেব। উপরের মাস্কিংটা রিমুভ করি, ভালো হচ্ছে না। এবার আমরা ছোটো করে নেব। মিস্টেক হচ্ছে, কোথাও মাস্কিং দেখাচ্ছে। ঠিক আছে, আমরা সিম্পলি গিজমো ধরেই আমরা করে নেব। উপরে এখনও মাস্কিং হয়ে আছে, মাস্কিংটা রিমুভ করি। রিমুভ করার পর আবার মুখটা ইউজ করে গিজমো ধরে ধরে আমরা করে নেব। মোটামুটি একটা শেপে এসছে। ডাইনামিক্স করে নিলাম, একটু হালকা করে স্মুথ করে নেওয়ার পর এটাকে আমরা আবার মাস্কিং করে নিচ্ছি। একটু মাস্কিংটা রিমুভ করব। আর তোমরা যদি মাস্কিং রিমুভ কীভাবে করতে হয় জানতে চাও তাহলে আমি আগের ভিডিওতে আমি সব বলেছি মাস্কিং কীভাবে রিমুভ করতে হয়। মাস্কিং সম্বন্ধে পুরো একটা ভিডিও বানানো আছে, ওই ভিডিওটা তোমরা চেক আউট করে নিতে পারো। মাস্কিং করার পর মাস্ক স্প্লিট করে নিলাম। মাস্ক স্প্লিটের অপশানটা আছে সাব টুলে গিয়ে মাস্কিং না, সাব টুলে গিয়ে স্প্লিটে গিয়ে স্প্লিট মাস্ক পয়েন্ট এই অপশানে ক্লিক করলে মাস্কিংয়ের যে অংশটা মাস্কিং করেছিলাম সেই অংশটা স্প্লিট হয়ে যাবে।